শুভ সকাল খোকসা। আজকে ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। উঠছি সকালেই, আর সকালে উঠেই যখন ফোন হাতে খেলা দেখতে শুরু করি, দেখি যে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে। খেলা এক ইনিংস শেষ হওয়ার পরে ভাবলাম যে মনে হয় নেপাল ফার্স্টে ব্যাট করতেছে, বাট পরে দেখি যে না, বাংলাদেশ ব্যাট করে অল আউট হয়ে গেছে। দেন হচ্ছে নেপাল ব্যাট করতেছে। কাকা, গাড়িতে একটু প্রবলেম ছিল, যেটা আসলে আরপিএমটা একটু কমানো ছিল, আর এটা আসলে বড় ভাই ইউজ করে, বড় ভাইয়ের কাছে থাকে। তো ঈদের ছুটিতে নিয়ে বাড়ি আসছে, এই জন্য ভাবলাম যে তো প্রতিদিন এফজেডএস ভার্সন 2 বাইকটাই বেশি ব্যবহার করে থাকি আমি। আর আজকে ভাবলাম যেহেতু সকাল করে একটু বের হচ্ছে ঈদের দিন, আর এই জন্য হোন্ডা লিভোটাকে নিয়ে বের হওয়া। আর সকাল করে কই যাওয়ার তেমন জায়গা নাই, জাস্ট ব্লগের জন্যই বের হওয়া। তো ব্লগের জন্য যেহেতু বের হলাম, তে খোকসার বেশ কিছু জায়গা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। এই জন্যে ফার্স্টে চলে যাচ্ছি আমাদের খোকসা উপজেলা সদরে। আমার যেখানে বাড়ি বা যেখান থেকে এই দোকান বা খোকসা স্টেশন থেকে খোকসা উপজেলা সদরের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর সকাল করে দিকেই যাচ্ছি, যদি বিকেলে ঘোরাঘুরির সময় পাই সেইখানেও আরেকটি ব্লগ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন চলে যাওয়া যাক খোকসা উপজেলার দিকেই। আমার বাড়ি থেকে খোকসা উপজেলা সদরের দিকে আসতে প্রথমে যে জায়গাটা বাদে সেটা হচ্ছে আমাদের খোকসা হসপিটাল, যেটা 50 শয্যা বিশিষ্ট। তাই আপনাদের হসপিটালের ভিতর থেকে একটু ঘুরে নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের 50 শয্যা বিশিষ্ট খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপরে যেখানে যাব সেটা হচ্ছে খোকসা উপজেলা পরিষদ। আর এই সাইডের সামনে হচ্ছে আমাদের খোকসা সরকারি কলেজ। এটাই হচ্ছে খোকসা সরকারি কলেজ। এটাই হচ্ছে আমাদের খোকসা উপজেলা পরিষদ। আর এই সাইডে খোকসা মডেল মসজিদ। প্রথমে মেন বিল্ডিং ছিল আসলে ওইটা, পরে সংস্কার করে এই পাশে নতুন একটা বিল্ডিং করা হয়েছে। আর অন্যান্য যে কার্যালয়গুলো আছে সেটা অন্যান্য সাইডে আছে। আর উপজেলা পরিষদ চত্বরে আরেকটা জিনিস আছে, চলুন আপনাদের সেই জিনিসটা দেখাই নিয়ে আসি। আর এটা হচ্ছে আমাদের খোকসা উপজেলায় নতুন করে স্থাপিত হয়েছে, যেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মুক্তির মন্ত্র। তো অনেক আগে হয়তো আমার বেশ কিছু ড্রোন ফুটেজ দেখেছিলেন এখানের। আর এখান থেকে বেরিয়ে সামনেই হচ্ছে আমাদের খোকসা বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক। এদিকে গেল হচ্ছে রাজবাড়ী এবং পিছন দিকে হচ্ছে কুষ্টিয়া। এটা হচ্ছে আমাদের খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছন গেট বা পেছনের দিক। আর সামনেই হচ্ছে, আর এটা মেন গেট।
বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খোকসা থানা। আর এটা হচ্ছে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল মাঠ, যেখানে অনেক ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে। তো মাঠটা আসলে অনেক নিচু ছিল, তো এটা সংস্কারের কাজ চলতেছে এখন। হয়তো খুব ভালো একটা মাঠ আমরা উপর পাবো খোকসাবাসী। আর এটা হচ্ছে খোকসা থানা মেন গেট। তো চলুন এখান থেকে আপনাদেরকে আরেকটা লোকেশন নিয়ে যাই। আর এটা হচ্ছে আমাদের খোকসা জানিপুর বাজারের প্রধান সড়ক। যেহেতু ঈদের দিন সকাল করে সব কিছু একটু ফাঁকা ফাঁকা। এটা হচ্ছে গড়াই নদী, যেটা পদ্মার শাখা। এটা আমাদের কুষ্টিয়া থেকে খোকসা হয়ে বেশারিয়া পর্যন্ত গড়াই নদী নামেই পরিচিত। আর ওই সাইডে যায়, মাগুরার সাইডে যায়, এটার নাম হয়ে গেছে আসলে মধুমতি। আর এটা হচ্ছে খোকসা হাওয়া ভবন। বিকেল টাইমে প্রচুর লোকের সমাগম হয় এখানে, দেখতে পাচ্ছেন এখানে হিউজ পয়েন্ট বাতাস। আর এই পাশটা হচ্ছে আমাদের খোকসা জানিপুর খেয়াঘাট, এবং ওই পাশে হচ্ছে আমাদের খোকসা উপজেলার আরেকটা অংশ, সেটা হচ্ছে ওসমানপুর খেয়াঘাট। তো চলুন এখান থেকে আপনাদেরকে আরেকটা লোকেশনে নিয়ে যাওয়া যাক। আর এই জায়গাটা হচ্ছে খোকসা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স। আর জানিপুর ইউনিয়ন ভূমি অফিস সাথেই আছে এখানে। এখন এখান থেকে চলে যাব আরেকটা লোকেশনে, যেটা একটা সময় খুব ভালো লোক সমাগম হইতো, বাট আমরা সেই জায়গাটা নিজেরাই নষ্ট করে ফেলছি। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের খোকসা থেকে চলে গেল চাদর ঘাট, যেটা দিয়ে আপনি এই পথ দিয়ে চলে যেতে পারবেন হচ্ছে শৈলকুপা হয়ে ঝিনাইদহ বা মাগুরার সাইডেও চলে যাওয়া যাবে। আর এটা হচ্ছে সিরাজপুর হাওরের মাথা আর কি, মানে এইখান থেকে পদ্মা নদী থেকেই যে শাখা আসছে গড়াই নদী, সেই গড়াই নদী থেকে এই সিরাজপুর হাওর দিয়ে চলে গেছে ভিতরের সাইডে। যখন এই গড়াই নদীতে পানি বাড়ে, তখন পানি বাড়ার সাথে সাথে এই সুইচ গেট আছে, সুইচ গেট থেকে পানি চলে যায় ভিতরের দিকে। আর আমি আসলে এই জায়গাটার কথাই বলতেছিলাম আপনাদেরকে, যে অল্প সময়ের মধ্যেও আমাদের খোকসাতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই লোকেশনটি। কারণ আগে এরকম বাঁধ ছিল না, বাঁধ করার পরে বেশ লোক সমাগম হয় এবং বেশ কিছু দোকানপাটও বসছিল এখানে। পরে আমরা নিজেরাই আসলে পরিবেশটা নষ্ট করে ফেলছি, যার জন্য এখন আর আগের মতো লোক সমাগম শুক্রবার হলে বা বিভিন্ন অকেশন হলে পরে এখন আর দেখা যায় না। সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট নৌকা। আর নদীতে পানি বাড়ার সাথে সাথে আসলে
স্রোতও বাড়ছে। আর এই সামনে যেটা রাখা আছে এটা হচ্ছে বাইসের নৌকা। যারা নৌকা বাইস দেখে থাকেন, আমাদের গয়নাদিতে আসলে নৌকা বাইস হয়ে থাকে, তো এটা হচ্ছে সেই বাইসের নৌকা। তো এই ভিডিওটা আসলে এখানেই শেষ করব। এত সময় আসলে যেটা দেখলেন সেটা হচ্ছে আমাদের যে খোকসা উপজেলা আছে, উপজেলার দক্ষিণ দিকের বেশ কিছু জায়গা এবং হচ্ছে আমাদের যে খোকসা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা উপজেলা পরিষদ, সেইগুলো সহ বেশ কিছু যে স্থানগুলো আছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। I'm an icon, and my girl about a 10. I should fuck her